আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 23 মে রবিবার এই মুহূর্তে পর নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, ভারী মেঘ বৃষ্টি, বজ্র বৃষ্টি, ভয়ঙ্কর বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে এবার সক্রিয় হয়ে উঠেছে আবারও বৃষ্টি বলয়। আজ রাতের মধ্যে ধেয়ে আসছে মহা কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি। উত্তরে হতে পারে আকস্মিক বন্যা, চলতে পারে আগামী 6 তারিখ পর্যন্ত। ভারী বৃষ্টিতে মাঠ ঘাট নদী নালা ডুবে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষকের ফসল। এছাড়া চলতি মে মাসেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় ধেয়ে আসছে অত্যাধিক শক্তিশালী কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি। তো আজ 2রা মে শনিবার এবং আগামীকাল 23 মে রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে এবং এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আবারও প্রবল শক্তিশালী হয়ে উঠেছে বৃষ্টি বলয়, যার ফলে আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে ফরিদপুর, মাদারীপুর, লোহাগড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, বরিশাল, বুরহানুদ্দিন, ভোলা, ঝালকাঠি এই অঞ্চলগুলোতে ব্যাপক পরিমাণ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে কয়েকটি জেলার উপর দিয়ে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে। এছাড়া আজ রাতের মধ্যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এতে করে নিম্ন অঞ্চলে পানি জমে যেতে পারে এবং পাহাড়ি ঢলের কারণে সিলেট এবং সুনামগঞ্জে যে বন্যা পরিস্থিতি রয়েছে সেটা অবনতি হতে পারে। তাই এখন থেকে আপনারা যারা নদী তীরবর্তী অঞ্চলে যারা রয়েছেন তারা অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন বন্যার জন্য। এছাড়া এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা আগামী 5 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। পরবর্তী সময় বৃষ্টিপাত অনেকটা দুর্বল হয়ে যেতে পারে ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ বা আর কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে যে কুমিল্লা, নোয়াখালী, রায়পুর, ফরিদগঞ্জ, চাঁদপুর, মতিরহাট, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফেনী, সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আজ রাতের মধ্যে রাজধানী ঢাকা, নাগারপুর, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে 2 থেকে 3 দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, সেই সাথে কয়েকটি জেলাতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, নোয়াখালী, রায়পুর, লালমোহন, খেপুপাড়া এই অঞ্চলে বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে কয়েকটি জেলাতে হতে পারে আকস্মিক বন্যার পরিস্থিতি। এরপর দেখতে পাচ্ছি যে সন্ধ্যা 7টার দিকে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই সময় কুমিল্লা, ফরিদগঞ্জ, নোয়াখালী, রায়পুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর রাত 12টার দিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া সিলেট এবং সুনামগঞ্জে বিভিন্ন জেলাতে রাতের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি মৌলভীবাজারের একাধিক জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর রাত 3টার দিকে দেখা যাচ্ছে যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, লাখি, কিশোরগঞ্জ, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ এই অঞ্চলে বিভিন্ন জেলাতে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রাত 3টার দিকে। এরপর 23 মে রবিবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে এখানে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে গেছে। বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড এই অঞ্চলে বিভিন্ন জেলাতে 23 মে রবিবার সকালের দিকে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ঢাকা, তারপর হচ্ছে ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই অঞ্চলে বিভিন্ন জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর সকাল 9টার দিকে অতি ভারী বৃষ্টিপাতের রূপান্তরিত হতে পারে বৃষ্টি। আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশাল,
পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, যশোর এই অঞ্চলের বিভিন্ন জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 23 মে রবিবার সকাল 9টার দিকে। তাছাড়া চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলের বিভিন্ন জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 23 মে রবিবার সকাল 9টার দিকে। তারপর রাত 11টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, যশোর, মাঠবাড়িয়া, খেপুপাড়া এই অঞ্চলের বিভিন্ন জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর রাত দুপুর 2টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলগুলোতে বিকেল 4টার দিকে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে অর্থাৎ আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে খুলনা, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, ঝালকাঠি, বরিশাল এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মাদারীপুর, তারপর হচ্ছে মুকসাদপুর, গোপীনাথপুর, ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, ধামরাই, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, টাঙ্গাইল, নাগারপুর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 45 থেকে 60 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এছাড়া সন্দ্বীপ, তারপর হাতিয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফেনী এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কুমিল্লা, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের কোথাও কোথাও প্রায় 100 থেকে 80 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, লাকি, হাবিবগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 130 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া ভারতের ত্রিপুর রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, রংপুর বিভাগের কোথাও কোথাও প্রায় 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে সিলেট বিভাগের একাধিক জেলাতে প্রায় 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 100 থেকে 140 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আবারও মেঘমালার আপডেট নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে 23 মে রবিবার রাত 9টা থেকে রাত 2টার মধ্যে আবারও কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা। তারপর 4 মে সোমবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর দুপুর 1টা থেকে বিকেল 3টার মধ্যে ভারতের কলকাতা, পশ্চিমবঙ্গ, খড়গপুর, বারাসাত এই অঞ্চলে বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 4 মে সোমবার। তারপর 5 মে মঙ্গলবার দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ এটা শেষ দফায় বৃষ্টিপাত হতে পারে। এর ফলে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের কারণে নিচু এলাকাগুলোতে জলমগ্ন সৃষ্টি হতে পারে 5 মে মঙ্গলবার। তারপর সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 6 মে বুধবারও দেশের কিছু কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 7 মে বৃহস্পতিবার দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। এই দিন বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে যেতে পারে। এছাড়া আগামী 11 মে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে এই সময় বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে শুরু করবে, অর্থাৎ একটি সার্কুলেশন তৈরি হতে পারে এখানে, যেটা আগামী 11 মে থেকে 20 মের মধ্যে একটি নিম্নচাপ রূপান্তরিত বা একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। তবে সেটা আদৌ কি ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা এবং কোন উপকূলে আশ্রয় পড়বে এই বিষয়ে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তাই অবশ্যই এই বিষয়ে জানতে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখবেন। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল বা আজ কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। আজ মূলত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে অনেক ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর 23 মে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 4 মে দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। 5 মে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে
ধীরে ধীরে হ্রাস পেতে পারে। তারপর 6 মে দেখা যাচ্ছে যে দেশের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে আজ দেশের তাপমাত্রা অনেকটা স্বাভাবিকের তুলনায় সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে রাতের দিকে কিছুটা শীত অনুভূত হতে পারে। আগামীকালও তাপমাত্রা অনেকটা স্বাভাবিকের তুলনায় অনেকটা কম থাকতে পারে। তারপর 5 বা 6 মে পরে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।